শুভেচ্ছা। ক্ষমতা মানে কি বিলাসিতা? ক্ষমতা মানে কি সাধারণ মানুষের পথ আটকে ভিআইপি কালচার? নেপালের ৩৫ বছর বয়সী এক তরুণ নেতা এই বহু পুরনো ধারণাকে স্রেফ চুরমার করে দিয়েছেন, যার এক সিদ্ধান্তে এখন কাঠমান্ডুর রাস্তায় মন্ত্রীর গাড়িও ট্রাফিক সিগন্যালে দাঁড়াতে বাধ্য হয়। তিনি জেনজি প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। দক্ষিণ এশিয়ার চিরাচরিত নোংরা রাজনৈতিক সংস্কৃতিকে বুড়ো আঙুল দেখিয়ে নেপাল এখন হাঁটছে এক নতুন পথে। আজ জানাবো কিভাবে একজন তরুণ নেতা মাত্র কয়েক দিনে বদলে দিলেন পুরো একটা দেশকে। দায়িত্ব নেয়ার মাত্র ১৩ দিনের মাথায় বালেন্দ্র শাহ বিদায় দিলেন ভিআইপি কালচারকে। আগে যেখানে বড় নেতাদের জন্য সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হতো, এখন সেখানে আইনের চোখে সবাই সমান। এমনকি ট্রাফিক পুলিশকেও ক্ষমতা দেওয়া হয়েছে ভিআইপি গাড়ি থামিয়ে তল্লাশি করার। শুধু তাই নয়, দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান এখন জিরো টলারেন্স। খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর নিয়োগ বাতিল থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রীদের গ্রেপ্তার। বালেন্দ্র শাহ প্রমাণ করেছেন আইনের ঊর্ধ্বে কেউ নয়। শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতিমুক্ত করতে স্কুল কলেজে দলীয় কার্যক্রম নিষিদ্ধ করেছেন তিনি। নজর দিয়েছেন নারীর নিরাপত্তায়। কাঠমান্ডুর রাস্তায় এখন চলছে ব্লু বাস, যেখানে নারীরা সম্পূর্ণ বিনা ভাড়ায় যাতায়াত করতে পারছেন। চিকিৎসার ভার নিতে সরকারি বেসরকারি হাসপাতালে গরিবদের জন্য ফ্রি সার্ভিসের ব্যবস্থা করেছেন এই তরুণ প্রধানমন্ত্রী। প্রশাসনিক জটিলতা কমাতে অপ্রয়োজনীয় মন্ত্রণালয় কমিয়ে জনসেবাকে সহজ করেছেন দোরগোড়ায়। বালেন্দ্র শাহ প্রমাণ করেছেন দেশ পরিবর্তনের জন্য অভিজ্ঞতার চেয়েও বেশি প্রয়োজন স্বচ্ছতা আর সাহসিকতা। নেপালের এই জেনজি মডেল কি তবে দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোর জন্য আগামীর উদাহরণ? আপনার কি মনে হয়? কমেন্টে জানান।